রিমালের প্রভাবে নোয়াখালীর 5টি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 7 লাখ গ্রাহক। বিস্তারিত জানবো সহকর্মী নাসিম শুভর কাছ থেকে। শুভ, জানাবেন যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো কি ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, ঘূর্ণিঝড় রিমাল যদিও উপকূল অতিক্রম করেছে, কিন্তু এর ক্ষতির যে চিহ্ন সেটি কিন্তু উপকূলে রয়ে গেছে এবং নোয়াখালীও কিন্তু তার বাইরে নয়। নোয়াখালীতে গতকাল সকাল থেকে কিন্তু আকাশ অনেকটা স্বাভাবিক থাকলেও গতকাল দুপুরে যখনই জোয়ার আসে নদীতে, মেঘনা নদীতে, এবং জোয়ারের পরপরে কিন্তু পানির উচ্চতা স্বাভাবিক সময়ের তুলনায় প্রথম অবস্থায় 2 থেকে 3 ফুট, পরবর্তীতে সেটা 7 থেকে 8 ফুট বৃদ্ধি পায়। এবং সন্ধ্যাবেলা যখন ভাটার সময় নদীতে, তখন কিন্তু জোয়ারের স্বাভাবিক জোয়ারের সময় যে পানি থাকে তার থেকে অধিক উচ্চতায় পানি বাড়তে শুরু করে। এবং এতে কিন্তু নোয়াখালীর যে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া রয়েছে, এবং হাতিয়ার যে প্রায় নতুন করে গত 2 দশক ধরে যে গোটা 30টি চর রয়েছে, সেসব চরের নিম্নাঞ্চলগুলো কিন্তু গতকাল সন্ধ্যা নাগাদে প্লাবিত হয়। বিশেষ করে হাতিয়ার যে নিজুমদ্বীপ ইউনিয়ন রয়েছে, নিজুমদ্বীপ ইউনিয়নের 9টি ওয়ার্ডেই কিন্তু গতকাল সন্ধ্যার মধ্যে প্লাবিত হয় এবং সেখানে থাকা প্রায় 30,000 মানুষ তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়ে। তারপরে কিন্তু যদিও আবহাওয়া অফিসের তথ্য মতে আজ সকাল থেকেই এটি উপকূল অতিক্রম করার কথা ছিল, কিন্তু আজ দুপুর গড়িয়ে বিকেল নাগাদও কিন্তু নোয়াখালীতে বৃষ্টি পাল্লা দিয়ে সময়ের সাথে বাড়তে থাকে এবং বৃষ্টির সাথে দমকা ও জড়ো হাওয়া অনেক বেশি গতিতে বাড়তে থাকে। এবং জোয়ারের পানি কিন্তু আজও অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় 7 থেকে 8 ফুট অধিক উচ্চতায় জোয়ারের পানি প্লাবিত, যার ফলশ্রুতিতে কিন্তু নিম্নাঞ্চলগুলো আজও কিন্তু প্লাবিত হয়। এবং এতে করে আসলে উপকূলের যে সকল মানুষ রয়েছেন তাদের আসলে অসহায়ত্বের কথাও আমরা দেখেছি। তো জেলা প্রশাসন কিন্তু জানিয়েছে তারা ইতিমধ্যে তালিকা তৈরি করেছে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত তাদের মাঝে ত্রাণ সরবরাহের জন্য কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাবে। তো উজ্জ্বল, এই ছিল কিন্তু আসলে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ।